আত্মসমর্পণ করলেন কেন্দ্রীয় কমিটির সদস্য বেণুগোপাল রাও। ৬০ জন সহযোগীকে নিয়ে মহারাষ্ট্রে আত্মসমর্পণ বেণুগোপালের। ৬৯ বছরের এই নেতা গত ৪০ বছর ধরে মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত এবং এখন মহারাষ্ট্রে আত্মসমর্পণ করলেন ৬০ জন সহযোগীকে নিয়ে। কেন্দ্রীয় কমিটির সদস্য বেণুগোপাল রাও তিনি ৬০ জন সহযোগীকে নিয়ে মহারাষ্ট্রে আত্মসমর্পণ করলেন। ৬৯ বছরের এই নেতা ৪০ বছর ধরে মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত এবং তার ৬০ জন সহযোগীকে নিয়ে তিনি এবার আত্মসমর্পণ করলেন মহারাষ্ট্রে। কেন্দ্রীয় কমিটির সদস্য বেণুগোপাল রাও ৬০ জন সহযোগীকে নিয়ে মহারাষ্ট্রে আত্মসমর্পণ করলেন। বেণুগোপালের এবং ৬৯ বছরের এই নেতা গত ৪০ বছর ধরে মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত এবং তার মাথার দাম ছিল ৬ কোটি টাকা। তিনি এবার ৬০ জন সহযোগীকে নিয়ে আত্মসমর্পণ করলেন। ৬৯ বছরের এই নেতা ৪০ বছর ধরে মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত, এবার ৬০ জন সহযোগীকে নিয়ে আত্মসমর্পণ করলেন কেন্দ্রীয় কমিটির সদস্য বেণুগোপাল রাও। ৬০ জন সহযোগীকে নিয়ে মহারাষ্ট্রে আত্মসমর্পণ বেণুগোপালের। ৬৯ বছরের এই নেতা গত ৪০ বছর ধরে মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত এবং তার মাথার দাম ছিল কিন্তু ৬ কোটি টাকা। এবার তিনি ৬০ জন সহযোগীকে নিয়ে আত্মসমর্পণ করলেন। আত্মসমর্পণ করলেন কেন্দ্রীয় কমিটির সদস্য বেণুগোপাল রাও। ৬০ জন সহযোগীকে নিয়ে মহারাষ্ট্রে আত্মসমর্পণ করলেন এবং ৬৯ বছরের এই নেতা গত ৪০ বছর ধরে মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত। এবার তিনি ৬০ জন সহযোগীকে নিয়ে মহারাষ্ট্রে আত্মসমর্পণ করলেন। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়াদি, এতজন সহযোগীকে নিয়ে এবার আত্মসমর্পণ বেণুগোপাল রাওয়ের, এটা মাওবাদী কার্যকলাপের উপরে কতটা প্রভাব পড়বে? দেখো, খুবই বড় ধাক্কা জুহিতা। যেভাবে আমরা বেশ কিছুদিন ধরেই আমরা যে খবর দেখিয়ে আসছিলাম যে মাওবাদীদের যে নেতৃত্ব, সেই নেতৃত্ব তাদের মধ্যে একটা রিপ তৈরি হয়েছে, একটা ফাটল তৈরি হয়েছে এবং আমরা কিছুদিন আগেই দেখেছিলাম যে একটি বিবৃতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, যেটি এই সোনু বেণুগোপাল ওরফে সোনু বা সোনু দাদা তার তরফ থেকে জারি করা, যেখানে অস্ত্র সম্বরণ করে আত্মসমর্পণের শান্তির বার্তা দেওয়া হয়েছিল। এবং এই নিয়ে যখন জোর চর্চা চলছিল সোশ্যাল মিডিয়ায়, জোর চর্চা চলছিল প্রশাসনের মধ্যে, এবং আমরাই প্রথম দেখিয়েছিলাম যে প্রশাসনের তরফ থেকে কনফার্ম করা হয়েছিল যে হ্যাঁ, এই যে প্রেস বিবৃতিটি সেটি অথেন্টিক, সেটির মাধ্যমে সুর নরম করে বার্তা দেওয়া হচ্ছে মাওবাদীদের তরফ থেকে। ঠিক সেই সময় আমরা মাওবাদীদের আরেকটি অংশের তরফ থেকে পাল্টা বিবৃতি দেখি, যেখানে এই অস্ত্র সম্বরণ করে আত্মসমর্পণ সেটাকে বিশ্বাসঘাতকতার সঙ্গে তুলনা করা হয় এবং বলা হয় যে মাওবাদীরা তারা তাদের লড়াই চালিয়ে যাবে, জলে জঙ্গলে জমিনে তারা লড়াই চালিয়ে যাবে। এরকম একটা দাঁড়িয়ে আমরা এই বিষয়টা বারবার সামনে আসতে দেখেছিলাম এবং যে খবর আমরা করেছিলাম যে মাওবাদী নেতৃত্বের মধ্যে ফাটল, সেটা প্রকাশ্যে। এবং শুধু তাই নয়, অনেকে আশঙ্কা প্রকাশ করছিলেন যে এই সোনু, বেণুগোপাল ওরফে সোনু, তিনি আরেকটি অংশের, অর্থাৎ যারা হার্ডলাইনার, সেই নেতৃত্বে যারা হার্ডলাইনার, তাদের রোষ নজরে পড়ে গেছেন। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে খুব বড় ডেভেলপমেন্ট যে মহারাষ্ট্রে আত্মসমর্পণ করলেন এই বেণুগোপাল ওরফে সোনু। নিঃসন্দেহে ক্রমশ কোণঠাসা হতে থাকা মাওবাদীরা তাদের কাছে একটা অত্যন্ত বড় ধাক্কা। ধন্যবাদ জানাবো মৌপিয়াদি। আত্মসমর্পণ কিষণজির ভাই বেণুগোপালের, তিনি এবার ৬০ জন সহযোগীকে নিয়ে আত্মসমর্পণ করলেন। গত মাসে আত্মসমর্পণ করেন কিষণজির স্ত্রী সুজাতা। এবার কিষণজির ভাই বেণুগোপাল রাও তিনি আত্মসমর্পণ করলেন। তার মাথার দাম ছিল ৬ কোটি টাকা। এবার তিনি শুধু একাই নয়, তার ৬০ জন সহযোগীকে নিয়ে আত্মসমর্পণ করলেন।